বন্ধুরা, ভারত সরকার আবার সেই ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছে যেটা আজ থেকে 4 বছর আগে ভারত ব্যবহার করেছিল। আপনাদের হয়তো মনে থাকবে 2019-20 নাগাদ যখন করোনার প্রকোপ দেখা দিয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত বিগত 3 থেকে 3.5 বছরের মধ্যে পৃথিবীর অনেক দেশ অর্থনৈতিক দিক দিয়ে বরবাদ হয়ে গেছে। ডিফল্ট ঘোষণা করা হয়েছে। এমনকি পৃথিবীর সবথেকে বড় বড় অর্থ ব্যবস্থা যেমন আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স, এই সব দেশের ইনফ্লেশন মানে আর্থিক মন্দা বিগত 40 থেকে 50 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আর সবথেকে বেশি আশ্চর্য করে দেওয়ার বিষয় হলো জার্মানি, যাকে ইনফ্লেশন প্রুফ কান্ট্রি বলা হতো, মানে এমন একটি দেশ যেখানে আর্থিক মন্দা কখনোই আসে না, এখন সেখানেও এই আর্থিক মন্দা তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ডকে ভেঙে দিয়েছে। কিন্তু এই সব ঘটনাগুলোর মধ্যে স্বস্তির খবর হলো ভারতে আর্থিক মন্দার হার অন্য সকল দেশের তুলনায় অনেক কম। ভারতে আর্থিক মন্দা অনেকটাই কন্ট্রোলড অবস্থার মধ্যে রয়েছে, আর এর পিছনের কারণ হলো কাঁচা তেল। আসলে বিগত 4 বছরে ভারত সরকার একটা কথা স্থির করে রেখেছিল যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেই দামে কাঁচা তেল বিক্রি হয় সেই দামের থেকে কম দামে আমরা কাঁচা তেল কিনব, আর সেটির জন্য যা যা করণীয় সেই সকল কাজ আমরা করব। আর এখানে আপনাদের হয়তো মনে থাকবে করোনার প্রথম দিককার সময় ভারত এই বিষয়ের উপরে একটা অনেক বড় পদক্ষেপ নিয়েছিল। সেই সময় সারা পৃথিবীতে যখনই লকডাউন ঘোষণা করা হলো, তখন সারা পৃথিবীতে কাঁচা তেলের ব্যবহার বলতে গেলে পরে একেবারেই শেষ হয়ে গেছিল। যেই তেলের দাম $100 প্রতি ব্যারেল বিক্রি হচ্ছিল, তখন $10 থেকে $15 প্রতি ব্যারেল তেল নেওয়ার মতনও লোক ছিল না। সেই সময় ভারত নিজেদের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভের মধ্যে, মানে ভারত যেখানে কাঁচা তেল স্টোর করে রাখে, সেই তেলের কুয়োগুলোকে ভারত কাঁচা তেল কিনে একেবারে ভরিয়ে দিয়েছিল। আসলে এই তেলের কুয়োগুলো তৈরি করার পিছনে আসল কারণ হলো যদি ভবিষ্যতে কোনো রকম দুর্ঘটনা ঘটে অথবা আরব দেশগুলির মধ্যে যুদ্ধ ঘোষণা হয়ে যায় এবং সেখান থেকে যদি ভারত তেল সংগ্রহ করতে না পারে, সেই ক্ষেত্রে ভারতে যেন কোনো রকমভাবেই তেলের কমতি না দেখা যায়। সেই কারণে সেই সময় যখন বাজেট পেশ করা হয়েছিল, সেই বাজেটের মধ্যেও এটা বলা হয়েছিল ভারত ভবিষ্যতে আরও নতুন স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ তৈরি করবে এবং নিজেদের রিজার্ভের ক্যাপাসিটি বাড়াবে। এই বিষয়ের সুবিধা এখন ভারত পাচ্ছে। ভারত সেই সময় যেই স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ তৈরি করা শুরু করেছিল, এখন সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখন সবথেকে ভালো বিষয় হলো যে কাঁচা তেলের দাম বলতে গেলে পরে 45% নিচেও চলে এসেছে, আর ভারত এটারই ফায়দা নিতে চলেছে। আসলে খবর সামনে এসেছে যে ভারত 9.2 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল কিনতে চলেছে। শুধু এটাই নয়, ম্যাঙ্গালোরে আমাদের আরও একটা অয়েল রিজার্ভ তৈরি হয়ে গেছে এবং সেখানে ভারত ভবিষ্যতে 5 মিলিয়ন ব্যারেলেরও বেশি কাঁচা তেল রিজার্ভ করতে চলেছে। কারণ ভারতের এটা মনে হয় ভবিষ্যতে কাঁচা তেলের দাম আবার আকাশচুম্বী হবে। আর ভারতের এই চিন্তা অনেকটাই ঠিক, কারণ ভারতের মতনই আরও একটা দেশ তাদের কাঁচা তেলের রিজার্ভ পরিপূর্ণ করছে, আর সেই দেশের নাম হলো আমেরিকা। আমেরিকা এমনটা তখনই করে যখন তারা পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে কোনো সমস্যা তৈরি করতে প্রস্তুত হয়, অথবা তারা এটা মনে করে যে কোনো রকম বিপদের সামনাসামনি তাদের আসতে হতে পারে। ভারত এই বিষয়টিকেই আগে থেকে বুঝে গেছে, আর তাই ভারত কাঁচা তেলের রিজার্ভ পরিপূর্ণ করতে লেগেছে। এখানে একটা ভিতরের খবরও রয়েছে। এটা অনুমান করা হচ্ছে যে ভবিষ্যতে আরব দেশগুলোর মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারে আমেরিকা। এর পিছনের কারণ হলো সৌদি আরব না কেবল আমেরিকার কথাকে অগ্রাহ্য করে চীন এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক স্থাপন করেছে, এমনকি সিরিয়া, যে আমেরিকার অনেক বড় শত্রু, তাদের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সৌদি আরবে আমন্ত্রণ করেছে তাদের একটি সামিটে অংশগ্রহণ করার জন্য। এই বিষয়টিকে নিয়ে আমেরিকা যথেষ্ট ক্ষুব্ধ, আর তারা যখন রেগে যায় তখন কি করে সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। তাই হয়তো খুব দ্রুত আরব দেশগুলোর মধ্যে আমেরিকা একটা সমস্যা তৈরি করতে পারে, এবং এটাই ভারত আগে থেকেই বুঝতে পেরে গেছে এবং নিজেদের কাঁচা তেলের রিজার্ভকে ভরতে শুরু করে দিয়েছে। ভারতের এই দূরদর্শিতার বিষয়ে আপনারা কি বলবেন সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যদি যথার্থ মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে নিশ্চয়ই সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।